হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা। তো বাংলা গিটার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সি মেজর পেন্টাটনিক স্কেল গোটা গিটারের ফ্রেটবোর্ডে কোথায় কোথায় বাজানো যায় সেইটা নিয়ে আজকে আমি আলোচনা করব। আগের ভিডিওটাতে পার্ট 1-এ আমি আপনাদেরকে বলেছিলাম যে এই স্কেলে কি কি নোট আছে। সি, ডি, ই, জি, এ, এই 5টা নোট এই স্কেলে বাজানো হয়। তাহলে এবার আমরা একটা জিনিস ফাইন্ড আউট করার চেষ্টা করব, সেটা হচ্ছে যে এই 5টা নোট অর্থাৎ সি, ডি, ই, জি আর এ আমাদের এই তারের কোথায় কোথায় আসছে। তো এখানে দেখুন যে আমরা যখন এই তারটা সব থেকে মোটা 6 নম্বর তারটা যখন ওপেন বাজাবো, কি বাজছে? এটা কি বাজছে? এটা আমাদের ই বাজছে, ই। তাহলে ই নোটটা কি আছে স্কেলের মধ্যে? আছে, কারণ সি, ডি, ই আছে, ই বাজাবো। তারপরের নোটটা কি? এফ। না, এফ নেই, এফটা তো বাদ দিয়েছি, তাহলে এফটা বাজানো যাবে না। তারপরে এফ শার্প, না এফ শার্পও বাজানো যাবে না, এফ শার্পটাও নেই আমাদের স্কেলে। জি, হ্যাঁ জি আছে, তাহলে আমরা বাজালাম ই, তারপরে বাজালাম জি। এরপর আমরা চলে যাব পরবর্তী তারে। তার কারণ এইদিকে এসে কোনো লাভ নেই, কারণ এটা পরবর্তী পজিশনের মধ্যে চলে আসছে। আমরা তিনটে করে ফ্রেট নিয়ে প্র্যাকটিস করবো, ঠিক আছে? 1, 2, 3, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তারপর থার্ড, ফোর্থ, ফিফথ, ঠিক আছে? এইভাবে আমরা তিনটে করে ফ্রেট নিয়ে এগোতে থাকবো একটা পজিশন। এই 3টে ফ্রেটের মধ্যে 6টা তারে টোটাল 12টা নোট বাজাবো আমরা, এই হচ্ছে ব্যাপার। তার প্রথমে আমরা বাজালাম এইটা ই, তারপরে বাজালাম জি, তারপর আমরা বাজাবো তার পরবর্তী একটা ওপেন, এটা হচ্ছে এ। এ নোটটা আছে, অবভিয়াসলি আছে, তাহলে এটা বাজানো যাবে। তারপরে আছে আমাদের কি, এরপরে এ শার্প নেই, বি, বিটা তো বাদ দিয়েছি, মা নি বাদ, নি হচ্ছে বি, তাহলে বি বাদ দিয়েছি, হবে না। তারপরে কি আছে? সি, হ্যাঁ সি তো বাজানো যাবে, কারণ সি স্কেল বাজাচ্ছি, তাহলে ই। তারপরে বাজালাম জি, তারপরে বাজালাম আমরা এ, তারপরে আমরা বাজালাম সি, তারপর আমরা বাজাবো ডি। এটা ডি স্ট্রিং ওপেন, তাই আমরা ডি বাজাচ্ছি, ডি বাজানো যাবে। ডি এর পরে আমাদের কি আছে? আমাদের ই আছে, হ্যাঁ ই বাজানো যাবে, এফ বাজানো যাবে না, তাহলে ই বাজানো যাবে, তাহলে ডি, ই। তারপরে তারটাতে জি আছে, জি এর পরে আমাদের এ বাজানো যাবে। তারপরে তারটা ওপেন কি আছে? বি, না বি বাজানো যাবে না, তাহলে আমাদের বাজাতে হবে বি এর পরে এটা কি? এটা সি, তাহলে সি বাজানো যাবে, তাহলে সি। আর তারপরে হচ্ছে আমাদের ডি, ডি বাজানো যাবে। তারপরে হচ্ছে আমাদের আবার সেই আগের মতো ই আর জি, তাহলে কি কি বাজালাম আমরা? সি, ডি, ই, জি আর এ, এই 5টাই বাজাচ্ছি, ঠিক আছে? এটা হলো আমাদের মেজর সি মেজর পেন্টাটনিক স্কেলের প্রথম পজিশন। তাহলে কীরকমভাবে তৈরি হলো জিনিসটা? এইটুকু পজিশনের মধ্যে আমরা কি কি পাচ্ছি ওই স্কেলের নোটগুলো, সেই কথা আমরা একদম প্রথম থেকে শুরু করে নিচ পর্যন্ত বাজিয়ে গেলাম। তাহলে আমাদের টোটাল 12টা নোট চলে এলো, কারণ 12টাই নোট আসছে। আপনারা একবার দেখে নেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে 12টা নোট আমরা বাজালাম, হয়ে গেল আমাদের সি মেজর পেন্টাটনিক স্কেল। তো এই সি মেজর পেন্টাটনিক স্কেলটা আমরা এখানে বাজালাম। এরপরে আমরা কি করব না, এরপরে এই জিনিসটাকে আমরা আরও এগোতে থাকবো। তাহলে কি কি পজিশন আমরা বাজাতে পারি পুনরায় আমরা দেখব। তাহলে এই পজিশনটা এবার আমরা দেখব, ওর পরবর্তী কি পজিশন আছে আমাদের। এইখানে আমাদের আছে, এটা আমরা কি বাজিয়েছিলাম? জি বাজিয়েছিলাম, তাহলে আমরা বাজাবো জি, জি, এ, সি, তারপরে হচ্ছে ডি, তারপরে এখানে হচ্ছে আমাদের ই, ঠিক আছে? তারপরে এখানে হচ্ছে আমাদের আবার এটা এফ, এটা জি,
তারপরে হচ্ছে আমাদের পুনরায় এ, তারপরে হচ্ছে বি, এখানে হচ্ছে আমাদের সি, আর তারপরে হচ্ছে আমাদের এইটা ডি, আর তারপরে হচ্ছে ই, তারপরে হচ্ছে জি, তারপরে হচ্ছে এ। যেটা আমি বোর্ডে আঁকছি সেটা আপনাদেরকেও এঁকে নিতে হবে খাতায়, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। সবার প্রথমে আপনারা খাতায় যেটা আঁকবেন সেটা আমি বলে দিচ্ছি। অর্থাৎ এরকম স্ট্রেট লাইন টানবেন, 1 2 3 4 5 6টা লাইন টানবেন এইভাবে লম্বা লম্বা করে পুরো খাতার ওপর থেকে নিচ পর্যন্ত। মানে কি 6টা হচ্ছে আপনাদের গিটারের 6টা তার, ঠিক আছে। আমি যদি আপনাদেরকে হাতে নাতে দেখাই তো জিনিসটা যেটা আমি বলতে চাইছি, এই গিটারের এই 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 মানে ফ্রেট বোর্ডটাকে এইটাকে আপনাদের আঁকতে হবে। মানে এই 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 6টা দাগ আর কিচ্ছু নয়, এই 6টা তার যেটা আমি এখানে ওপরে এঁকেছি। এই গোটা ফ্রেট বোর্ডটা একদম এই মানে নাট থেকে শুরু করে একদম এই নাট থেকে শুরু করে একদম এই নিচ পর্যন্ত পুরোটাই আঁকতে হবে এইভাবে। অর্থাৎ গিটারটা যেন এইভাবে দাঁড় করানো আছে, এই 6টা তার এইভাবে লম্বালম্বি আঁকা হয়েছে। এটা হচ্ছে আমাদের ফ্রেট বোর্ডটা, ঠিক আছে। এরপরে এই উপরে আঁকতে হবে, এরপরে এই উপরে একটা নাট আঁকতে হবে, অর্থাৎ গিটারের যে নাট যেটাকে থাকে উপরে মানে শেষ প্রান্তটা, এটা আঁকা হবে। এরপরে নিচে আপনারা এইখানে ফ্রেট যেখানে শেষ হচ্ছে সেটা এখানে আঁকলেন যে ফ্রেটটা শেষ হয়ে গেছে। এইখানে তারের নামগুলো নিচে লেখা থাকবে, অর্থাৎ এটা হচ্ছে আপনাদের ই, তারপর এটা এ, তারপর এটা ডি, এটা জি, এটা বি, আর এটা হচ্ছে ই। ই এ ডি জি বি নিচে লিখে দেবেন এইভাবে। এবার এখানে আপনারা মানে ফ্রেটগুলো আঁকতে থাকবেন। এটা হচ্ছে আপনাদের প্রথম ফ্রেট, তারপর দ্বিতীয় ফ্রেট, তারপর তৃতীয় ফ্রেট, চতুর্থ ফ্রেট, পঞ্চম ফ্রেট, ঠিক আছে, তারপর 6 নম্বর, 7 নম্বর, ঠিক আছে। এইভাবে চলতে থাকবে নিচের দিকে, মানে ফ্রেট চলতে থাকবে। কোথায় কোথায় কোন কোন নোট বাজানো হচ্ছে সেইগুলো এবার লিখতে হবে। কীরকমভাবে লিখবেন না, যেটা ওপেন স্ট্রিং বাজানো হবে সেটাতে ওপরে এরকম গোল্লা দেবেন, সেটা ওপেন স্ট্রিং। তারপরে যে ফ্রেটটাতে আপনারা বাজাচ্ছেন সেই ফ্রেটটাতে একটা গোল্লা দিলেন, ঠিক আছে, একটা এখানে একটা। অথবা আপনারা কী করবেন, ডাইরেক্ট নোটটাও লিখে দিতে পারেন। এইভাবে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা ডাইরেক্ট নোট লিখে দেবেন। যেমন ধরুন কী কী বাজানো হচ্ছে এই স্কেলটাতে, যেমন এখানে আমি ই বাজাচ্ছি তাহলে আমি ই লিখবো, এখানটাতে আমি জি বাজাচ্ছি তাহলে আমি এখানে জি লিখবো, তারপরে এখানে আমি এ লিখলাম, তারপরে এখানে আমি সি লিখলাম, ঠিক আছে, তারপরে আমি এখানে ডি লিখলাম, তারপরে এখানে আমি আবার ই লিখলাম, তারপরে এখানে জি, এখানে এ, এইখানে হচ্ছে আমাদের সি, ঠিক আছে, কারণ বিটা বাজানো যাবে তাই এটা কাটা, বি বাজানো যাবে না, এখানে সি, সি, তারপরে হচ্ছে এখানে ডি, তারপরে আবার এখানে ই, আর এখানে হচ্ছে জি। এই হচ্ছে প্রথম পজিশনটা। তাহলে এখানে 12টা নোট হয়ে গেল। এর পরবর্তী তাহলে জি সি ই এ ডি জি থেকে গেছে অলরেডি। এবার এখানে জি এর পরে একটা হোল স্টেপ যাবো, অর্থাৎ পরবর্তী নোটটা জি এর পরে কি আছে, ঠিক আছে, এইভাবে যেতে হবে। জি এর পরে কি আছে না এ আছে, তাহলে এ কোথায় পাবো, এইখানে। তাহলে এখানে আমরা লিখবো এ, তারপর সি এর পরে হচ্ছে আমাদের ডি, তারপরে ই এফ জি, তারপরে এফ শার্প, এখানে হচ্ছে আমাদের জি, তারপরে এ, এখানে হবে আমাদের সি, ডি, এটা হবে ই, জি, এটা হবে আমাদের এ, ঠিক আছে, এরকম লিখলাম। তাহলে এইটা আমাদের প্রথম পজিশন, ঠিক আছে। এই 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 অংশটা এটা হচ্ছে আমাদের ফার্স্ট পজিশন। তারপরে এই জি থেকে এ পর্যন্ত এই টোটালটা, মানে এই মাঝখানে লাইনটা দুবার ব্যবহার হবে। উপরের বারে এইটাতে একবার ব্যবহার হলো, দিয়ে এটা ফার্স্ট পজিশন হলো। পরের বারে বাজানোর সময়তে আবার আমরা এই পুরো অংশটা বাজাবো। প্রথমবার আমরা এই ওপরের অংশটা বাজালাম, দ্বিতীয়বার বাজানোর সময়তে আমরা এই পজিশনটা বাজাবো, এটা হবে আমাদের সেকেন্ড পজিশন, ঠিক আছে, এটা আমাদের সেকেন্ড পজিশন। এরপরে থার্ড পজিশন তৈরি করতে হবে। তাহলে এরপরে আমাদের এখানে হচ্ছে এ শার্প, তারপরে হচ্ছে আমাদের বি, তারপরে হচ্ছে সি, তাহলে এখানে হবে আমাদের সি,
এখানে ফ্রেট নাম্বারগুলো লিখে রাখবেন। এটা হচ্ছে আপনাদের 0 উপরে, তারপরে হচ্ছে আমাদের এখানে 1 2 3 4 5 6 7 8 9 এইভাবে চলতে থাকবে। আপনার টোটাল 20-22টা ফ্রেট 24টা ফ্রেট পুরো একদম এঁকে নেবেন খাতায় এইভাবে, ঠিক আছে। তো 5 নম্বর ফ্রেটে এখানে এ আছে, 8 নম্বর ফ্রেটে সি আছে, তারপর ডি এর পরে হচ্ছে এখানে তাহলে এটা হবে আমাদের ই হোল স্টেপ, তারপর জি এর পরে আমাদের এ হোল স্টেপ, তাহলে এখানে হবে এ, ঠিক আছে, এ। তারপর সি এর পরে হচ্ছে এখানে ডি, তারপর ই এর পরে হচ্ছে এইখানে আমাদের জি, কারণ এফ এটা জি, এ, আর তারপর এইখানে হবে আবার সি। তো এই পজিশনটা হলো। আবার এই তখন এই নোট কটাকে আবার নেব, মানে সেকেন্ড পজিশনের প্রথম নোট কটাকে নেব আর এই পরবর্তী নোট কটাকে নেব, দিয়ে এই টোটালটা তখন আমরা বাজাবো। এই এ থেকে সি পর্যন্ত এই পজিশনটা 12টা নোট আমরা একসাথে বাজাবো, দিলে এটা হবে আমাদের থার্ড পজিশন। আমার পেনে একটু কালি কমে গেছে, কিছু মনে করবেন না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো এইটা ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, এইভাবে আমাদের চলতে থাকবে। এইভাবে গোটা ফ্রেটবোর্ড জুড়ে আমাদের আঁকতে হবে সব কটা। বন্ধুরা মাফ করবেন, কিছু করার নেই, কারণ বাধ্য হয়ে আমাকে খাতা থেকে ভিডিও তুলতে হচ্ছে। তার কারণটা হচ্ছে যে আমার যে পেনটা দিয়ে আমি বোর্ডে লিখছিলাম ওই মার্কারটার কালি শেষ হয়ে গেছে, এখন আর বোর্ডে লেখা যাচ্ছে না। তো যাই হোক, সি মেজর পেন্টাটনিক স্কেলের এটা হচ্ছে আপনাদের প্রথম পজিশন, আমি দেখিয়ে দিলাম যেটা। তার নিচে হচ্ছে আমাদের সেকেন্ড বক্স মানে হচ্ছে এইটা, এই সেকেন্ড ফ্রেট থেকে ফিফথ ফ্রেট পর্যন্ত এই 4টে ফ্রেট নিয়ে যেটা হচ্ছে সেই। এরপরে হবে আমাদের এই পজিশনটা 5, তারপর 8, তারপর এইটা স্টার্ট হবে, এটা হচ্ছে থার্ড পজিশন। তারপরে ফোর্থ পজিশনের ক্ষেত্রে আপনাদের হবে এই 8 নম্বর ফ্রেট, তারপর 10 নম্বর এইটা ফ্রেট, ঠিক আছে, 8 10, তারপর 7 10, এই তারপর 7 10, তারপর এখানে হবে এই টাকাটা একটু অন্যরকম, এটা হবে 7 তারপর 9, ঠিক আছে। এই পর্যন্ত 7 10 হলো, এটা শুধু 7 9, এইটা আবার অন্যরকম, ফের আবার এটা হবে 8, তারপরে আবার হবে 10, 7 9 8 10, এই জায়গাটা একটু অন্যরকম আছে। তারপরে আবার এইটার মতোই হবে 8 10, এটা হচ্ছে আপনাদের ফোর্থ বক্স, ঠিক আছে, মানে অর্থাৎ 4 নম্বর পজিশন এইটা, যেটা 7th ফ্রেট থেকে 10th ফ্রেটের মধ্যে হচ্ছে। এরপর আপনাদের হচ্ছে ফিফথ বক্স, অর্থাৎ ফিফথ পজিশন কোনটা হচ্ছে আপনাদের এইটা 9 নম্বর ফ্রেটের এখান থেকে শুরু হবে, আর এই 12 নম্বর ফ্রেট পর্যন্ত কি 13 নম্বর ফ্রেট পর্যন্ত যাবে, কারণ সিটা এখানে আমরা ধরছি। তো এখানে আমরা 10 12 এইটা, তারপরে 10 12 এইভাবে আমরা করব। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আপনারা খাতাটায় দেখে নেন, বুঝতে পারবেন আপনারা, অসুবিধা নেই, এরপরে বাজিয়ে দেখাবো। তো এই হচ্ছে আপনাদের ব্যাপার, আপনারা ভিডিওটা পজ করে এগুলো খাতায় নোট করে নেন দেখে, ঠিক আছে। এইভাবে আমার একদম 24 ফ্রেট পর্যন্ত লেখা আছে। এই জায়গাটাতে একটা ট্রিক আছে, এই জায়গাটাতে আপনাদের ফ্রেট তারটাকে বেন্ড করতে হবে, তবে এই মানে বেন্ড করে এখান থেকে এই পর্যন্ত নিয়ে যেতে হবে, তবে এখানে আপনারা সি পাবেন, নাহলে এখানে কিন্তু বি বাজবে। সেম জিনিসটা আমরা এখানেও করতে পারি, 12 নম্বর ফ্রেটেও করতে পারি। এই এ বাজানোর পরে বিটাকে এখানে সিটা এখানে বাজাতে হবে, বি তো বাজানো যাবে না, তাই সি বাজাতে হবে। সেক্ষেত্রে আমরা মানে পরবর্তী পজিশানে সি নিতে পারবো, কিন্তু এই পজিশানে জি এর পরে এখানটাতে আমরা এই তারটাকে 12 নম্বর ফ্রেটের টিপে ধরে জি পর্যন্ত বেন্ড দিলেই বা নিচে ই পর্যন্ত বেন্ড দিলেই আমাদের এটা সি চলে আসবে। তো যাই হোক, এগুলো আমি আপনাদেরকে দেখাবো এবার। তো আপনারা এটা খাতায় ছবি তুলে নেন এবং লিখতে থাকুন, আপনারা খাতার সাথে দেখবেন আর আমার বাজানোর সাথে মেলাবেন, ঠিক আছে। এটা হলো প্রথম পজিশন, এবার দ্বিতীয় পজিশন। এটা হচ্ছে দ্বিতীয় পজিশন। এরপরে তৃতীয় পজিশন এইটা। এটা হচ্ছে তৃতীয় পজিশন। এরপর চতুর্থ পজিশন হচ্ছে এইটা।
চতুর্থ পজিশন। এরপরে পঞ্চম পজিশন হচ্ছে 10 আর 12-র মধ্যে এইটা, ঠিক আছে। এটা এই জায়গাটাতে আপনারা বেন্ড দিতে পারেন একটা, এই জায়গাটাকে ধরে এই পর্যন্ত বেন্ড দিতে হবে, ঠিক আছে। এই জায়গাটা যদি আপনারা বেন্ড দেন তাহলে হবে, নয়তো আপনাদেরকে 13 নম্বর ফ্রেট 2 নম্বরটা বাড়াতে হবে, আর নয়তো এখানে বেন্ড। কিন্তু এইটা ওপেন 12 নম্বর ফ্রেটে আপনারা বাড়াতে পারবেন না, তাহলে কিন্তু বি চলে আসে, বি নোট বাজানো যাবে না, এটা কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম। এরপরে হচ্ছে আপনাদের তারপরে পজিশনটা, অর্থাৎ 6 নম্বর পজিশন 12 আর 15-র মাঝখানে হবে, ঠিক আছে। দেখা যাচ্ছে, আশা করি এবার আমি একটু এদিকে ঘুরে যাই, তাহলে আপনারা আরো ভালো দেখতে পাবেন। এটা হচ্ছে 12 নম্বর পজিশন, মানে 12 নম্বর ফ্রেট থেকে 15 নম্বর ফ্রেট পর্যন্ত, অর্থাৎ এটা হচ্ছে আপনাদের 6 নম্বর পজিশন। এরপরে হচ্ছে 7 নম্বর পজিশন। 7 নম্বর পজিশনটা কি হচ্ছে 15 আর আপনাদের 17-র মাঝখানে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের তারপরেরটা। এরপরে হবে 8 নম্বর পজিশন, তার পরবর্তী, অর্থাৎ আপনাদের 17 থেকে শুরু হবে, ঠিক আছে। এটা কিন্তু খুব সোজা। এটা হলো তারপরে পজিশনটা। এর পরবর্তী পজিশন যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে 9 নম্বর, অর্থাৎ আপনাদের হবে এইখান থেকে 19 থেকে শুরু হবে, ঠিক আছে। এইখানটায় 19 নয়, এখানে 20 থেকে শুরু হবে, 20 নম্বর ফ্রেট, আর তারপরে হবে আপনাদের 22, ঠিক আছে। 20 আর 22 থেকে শুরু হবে এইটা, তারপরে হবে এইটা, ঠিক আছে। ঠিক আছে, এইটা হচ্ছে আপনাদের 9 নম্বর পজিশন। তারপর লাস্ট পজিশন, এই লাস্ট পজিশনটাতেই কিন্তু ট্রিকটা আছে আপনাদের, ঠিক আছে। লাস্ট পজিশন হচ্ছে এইটা, অর্থাৎ আপনাদের না 22, ঠিক আছে। 22, 23 আর 24, 22 আর 24-এর মাঝখানে হবে আপনাদের লাস্ট পজিশনটা। 22 আর 24 থেকে স্টার্ট হবে এইটা, এই পর্যন্ত গেল। এইখানে 24 নম্বর ফ্রেটটাতে 2 নম্বর তারে আপনারা ওপেন বাজাতে পারবেন না, আপনাদের কি করতে হবে, এই 24 নম্বর ফ্রেটের তারটাকে আপনাদের ধরতে হবে, দ্বিতীয় তারটাকে ধরতে হবে, ধরে 3 নম্বর তারটা যেখানে আছে ঠিক তার নিচ পর্যন্ত বেন্ড করে তুলতে হবে এইভাবে ওপরে, ঠিক আছে। এরকম আছে, এটাকে বেন্ড করে ওপরে তুলতে হবে। এখানে এটা আছে ওপেন, এই জায়গাটায় এটা হচ্ছে বি, আপনাদের সি করতে হবে, অর্থাৎ এই বিটাকে টিপে ধরে এই পর্যন্ত বেন্ড করতে হবে, এই যে এইটাকে তুলে নিয়ে এই তারের নিচে আনতে হবে, তাহলে সি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি করে প্রমাণ হচ্ছে যে এটা সি, ঠিক আছে। এই জিনিসটাকে প্রমাণ করার জন্য এখানে দেখুন, এটা হচ্ছে সি, এটা সি, এটাও সি, এটা বি, এটাও বি, এটা সি, এটাও সি, ঠিক আছে। ঠিক এই তারের নিচ পর্যন্ত আনলেই সি হয়ে যাবে, ঠিক আছে। এটা করতে হবে আপনাদেরকে। তো এই লাস্ট পজিশনটা এইভাবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এবার এই 12 নম্বর ফ্রেটে যখন হবে সেখানেও কিন্তু এর আগের এই জায়গাটা, এটাও কিন্তু একইভাবেই হবে এই জায়গাটাতে,
কারণ সেম জিনিসটা 12 থেকে 24-এ রিপিট হয়। এই জায়গাটা তো আপনারা বেন্ড দিতে পারেন এখানে, কারণ ঠিক আছে, এটাকে মেলাতে হবে এইভাবে। এইভাবে আমরা করব। এই হচ্ছে আমাদের সবকটা পজিশন। আমি আপনাদেরকে সবকটা পজিশন ভালো করে দেখিয়ে দিলাম। আশা করি আপনারা সি মেজর পেন্টাটোনিক স্কেল জিনিসটা বুঝতে পেরেছেন এবং যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করলাম, যতটা হেল্প করা যায় করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ভালো লেগেছে। যদি ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। দেখতে থাকুন বাংলা গিটার আর অভ্যাস করতে থাকুন। অভ্যাস কী করে করতে হয় সেই ভিডিও আমি দিয়ে দিয়েছি, দেখবেন ভিডিওটা, ওইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।